প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় একেবারে গোটা রাজ্য। আর প্রাথমিক শিক্ষক মামলার দুর্নীতি নিয়োগ দুর্নীতির তদন্ত যার নির্দেশ হয় তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। আর এই তদন্তেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর রায় দিয়েছিলেন, ঐতিহাসিক রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সুপ্রিম কোর্টেও বহাল থাকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। সেই মামলা ফিরে আসে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে চলে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা। এছাড়াও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা গেছে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে। আর সেই মামলাতেই কিন্তু একেবারে তোলপাড় কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 2016 প্রাথমিক শিক্ষক নিয়োগের পুরো প্যানেলই বাতিল হতে চলেছে, এমনই কিন্তু খবরে হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। শুধুমাত্র 32,000 শিক্ষক শিক্ষিকার নয়, 42,000 শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল, এমনই কিন্তু চরম নির্দেশ এবার বিচারপতি রাজাশেখর মান্তার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও আরও ভয়ঙ্কর বিচারপতি রাজাশেখর মান্তার। আজ 2014 টেট অনুযায়ী 2016 সালে যে প্যানেল গঠন করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্যানেল নিয়েই কিন্তু চরম নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্তা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু নিয়োগ দুর্নীতির মামলা এমন পর্যায়ে এসে পৌঁছেছে যাতে গোটা প্যানেলই কিন্তু এবার বাতিল হতে চলেছে, এমনই কিন্তু চরম ইঙ্গিত এবার বিচারপতি রাজাশেখর মান্তার। আজ বিচারপতি যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। মঙ্গলে গেলেও ডেটা পাওয়া সম্ভব নয়, প্রাথমিকের পুরো নিয়োগ প্রক্রিয়ায় খারিজ হতে পারে, এমনই কিন্তু নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্তার। প্রাথমিক শিক্ষক নিয়োগ 2014 অনুযায়ী 2016 সালে যে 42,000 প্রায় 43,000 শিক্ষক শিক্ষিকা চাকরি পেয়েছিলেন, তাদের চাকরির ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে যেতে চলেছে এই নির্দেশেই, এমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্তা। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এবার পুরো নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেওয়া হতে পারে বলে বার্তা দিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আসল ওএমআর সিট চাই, মঙ্গলবার এমনই বার্তা দিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা। প্রয়োজনে আবারও প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে সিবিআই তল্লাশি চালাতে পারে বলে এদিন নির্দেশ দিয়েছেন বিচারপতি। সিবিআইকে নির্দেশ, আগামী মঙ্গলবারের মধ্যে অতিরিক্ত রিপোর্ট দিয়ে স্পষ্ট করে জানাতে হবে যে নিয়োগ কিভাবে হয়েছে, কোথায় দুর্নীতি হয়েছে। 29 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। 2014 সালের টেটে কারচুপির অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরি প্রার্থী অভিযোগ জানান 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে। সেই মামলায় পর্ষদ দাবি করেছে সব ওএমআর সিট ডিজিটাইজড ডেটা হিসাবে সংরক্ষণ করা হয়েছে। বিচারপতি মান্তা এদিন উল্লেখ করেন, হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীকে ওএমআরের প্রতিলিপি দেওয়া হয়েছিল, অর্থাৎ ডিজিটাল ফুটপ্রিন্ট থাকার কথা। সেই তথ্যই খুঁজে বের করার নির্দেশ দেন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, তথ্য প্রযুক্তি বিজ্ঞান বলছে ডেটা অর্থাৎ ডিজিটাইজড তথ্যে সহজে নষ্ট হয় না, এমনকি মুছে ফেললেও তা পুনরুদ্ধার করা সম্ভব। বিচারপতি মান্তা আরও বলেন, পৃথিবী থেকে মঙ্গলে গেলেও ডেটা পাওয়া সম্ভব। এই ডেটা না পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য থাকবে আদালত। মঙ্গলবার সিবিআই আদালতে দাবি করেছে 304 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে তদন্তে জানতে পেরেছে তারা। চার্জশিট এবং অতিরিক্ত চার্জশিট ফাইলও করা হয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য, বিচারপতি পদে থাকাকালীন প্রাথমিকের ওএমআর সিট মামলাগুলি শুনেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ইস্তফা দেওয়ার পর মামলাগুলি যায় বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে। মঙ্গলবার বিচারপতি মান্তা জানান, এই মামলায় সিবিআইয়ের অনেক রিপোর্ট আদালতে পৌঁছায়নি। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ওইসব রিপোর্ট এজলাসে পাঠানোর ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। তার মধ্যেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। এবার কিন্তু 2016 সালের প্যানেল নিয়ে কিন্তু এবার চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্তা। আসল ওএমআর সিট চাই, চাকরি বাঁচাতে গেলে আসল ওএমআর সিট হাইকোর্টে জমা দিতে হবে, এমনই কিন্তু চরম নির্দেশ। তা না হলে কিন্তু 2014 সালের টেট অনুযায়ী 2016 সালে যে প্যানেল তৈরি হয়েছিল 42,000
900 জনের সেই 43,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কিন্তু এবার ঝুলে রইল কলকাতা হাইকোর্টের উপর। আগামী মঙ্গলবারের মধ্যেই সংক্রান্ত রিপোর্ট বিচারপতির হাতে দিতেই হবে সিবিআইকে। প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে আবারও তল্লাশি চালাবে, তাণ্ডব চালাবে সিবিআই, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। এবং মঙ্গলবারের মধ্যেই কিন্তু ওএমআর সিট তুলে দিতে হবে হাইকোর্টে, তা না হলে গোটা প্যানেলটাই বাতিল করতে বাধ্য থাকবো, এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। লোকসভা ভোটের আগে বড় ধাক্কা রাজ্যের। লোকসভা ভোটের আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে ঢোল ফাটিয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে কাজটা বাকি ছিল সেই কাজটাই কিন্তু করে দেখাতে চলেছেন এবার বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী দিনে কী হতে চলেছে কলকাতা হাইকোর্টে, বিচারপতি রাজাশেখর মান্থা কী নির্দেশ দিতে চলেছেন 2016 প্রাথমিকের প্যানেল নিয়ে, প্যানেল কি সত্যি সত্যি বাতিল হতে চলেছে? 42,000 শিক্ষক শিক্ষিকার চাকরি কি এবার বাতিল হবে? কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।